আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কারফিউ এর সময়কার, যখন মাঝে মাঝে কারফিউ একটু শিথিল করা হয়। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি আমার খুব ভালো লাগে, দৌড়ে ছাদে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য। আর কি এক অবস্থা, আসলে কি বলবো, বৃষ্টির সাথে যেন আমার বনি বোনাই হচ্ছে না। আমি বৃষ্টিকে ধরতে যাই, বৃষ্টি আমার থেকে পালায়, বৃষ্টিতে ভেজা হলো না। ছাদে যেতে যেতেই বৃষ্টিটা থেমে গেল। তো কি আর করা, বৃষ্টিতে ভিজতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। তবে বাইরের যে পরিবেশটা সেটা দেখতে বেশ ভালোই লাগছিল। বৃষ্টিতে যেন একদম পুরো পরিবেশটা গোছল করে ঝকঝকে চকচকে হয়ে গেছে। ছেলেরা সবাই পাশে খেলাধুলা করছে। আসলে ঘর বন্দি থেকে থেকে সবারই মনের অবস্থা ভালো না, তাই কি করলে ভালো লাগবে এটা সেটা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। আর আমার ছোটবেলা থেকে বৃষ্টিতে ভালো লাগে, কিন্তু আসলে এখন বড় হওয়ার পরে যখন তখন আর বৃষ্টিতে ভিজতে পারি না, চাইলেই আর সম্ভব হয়ে ওঠে না। কেউ আর ভেজা হলো না। বললামই তো, আসলে বৃষ্টি আমার সাথে ঝগড়া করেছে। বৃষ্টির সাথে আমার সম্পর্ক ভালো নেই, সে আমার সাথে ধরা দিতে চায় না। যাই হোক, বৃষ্টিতে আর ভেজা হলো না। তার বৃষ্টিতে ভেজা হলো না, এই জন্য তার অনেক বেশি মন খারাপ, এবং আমি মনে মনে মহা খুশি, কারণ আমি চাচ্ছিলাম না সে বৃষ্টিতে ভিজুক। যদি জ্বর ঠান্ডা হয় এই অবস্থায় আবার একটা ঝামেলায় পড়ে যাব। বাসায় থাকতে থাকতে আমরা অনেক বোর হয়ে গেছি। একটু নিচে আসলাম হাঁটার জন্য, একটু হাঁটবো, আর পাশেই খেলা হচ্ছে, খেলা দেখবো। তাপসির এসেছে আমার সাথে, তাপসিরের মা এসেছে, সবাই মিলে এসেছি। তো যাই হোক, আমরা এবার মানে একদম সন্ধ্যার আগে বিকেলবেলা একটু মাঠে হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম। আর এগুলো যেহেতু আমাদের লকডাউনের ভিডিও, আসলে ওই সময়টাতে মানে কি করব, কোনো কিছু করতে পারছি না, তাই ঘুরে ফিরে সব ভিডিওই করছি। যেখানেই যাচ্ছি ক্যামেরাটা অন করছি আর ভিডিও করে রাখছি, আর ভাবছি কোনো এক সময় যখন সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে, হয়তো আপনাদের সাথে একটু একটু করে সবকিছু শেয়ার করব। সো প্লিজ আপু ভাইয়ারা কেউ বোরিং হবেন না, এবং কেউ ভাববেন না যে এই লকডাউনে আমরা বসে বসে এত এত ভিডিও বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মানে তেমনটা না। ফোন নিয়ে তো তখন আমাদের কিছু করারই ছিল না, কারো ভিডিও দেখতে পারতাম না, নিজেদের ভিডিও শেয়ার করতে পারতাম না, কোনো দেশের খবর জানতে পারতাম না, কি করতাম তখন বলুন? তো এই কারণে যখন একটু বাহিরে হাঁটার জন্য, মনটাকে ফ্রেশ করার জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম, বাহির দিয়ে ঘুরছিলাম। আর এই তো এখানে রেল লাইনে সব ব্যারিকেড দিয়ে রাখছে, সবকিছুতেই লকডাউন। তো আমাদের আর কি করার থাকতে পারে, তো আমরা এভাবে ঘুরছিলাম যাতে একটু হলেও আমাদের ভালো লাগা কাজ করে, আর তাফসিরও যেন আল্লাহর রহমতে একটু মানে খুশি খুশি থাকে। কারণ ছোট বাচ্চারা যখন বাহিরে বের হয় তাদের অনেক বেশি ভালো লাগে। আর এখানে আকাশটা আমার এত বেশি ভালো লাগছিল, কি আর বলবো। এরকম গোধূলি আকাশ দেখতে আমার খুব বেশি ভালো লাগে। আর আমার ছেলেটা এইরকম মানে এই রেল লাইন দেখে সে এত বেশি এক্সাইটেড হয়ে যায়, সে কোলে কিছুতেই থাকবে না, সে ছোটাছুটি করে রেল লাইন দিয়ে হাঁটার জন্য। তো আমি যখন মানে হাঁটছিলাম, সে আমার পিছ পিছ দৌড়াইতেছে, আর যখন পিছন ফিরে দেখে যে তার বাবা আসছে না, সে এক দৌড়ে তার বাবার কাছে আবার দৌড় দিছে, বাবা তুমি আসো, তুমি কেন আসছো না? মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক সুন্দর করে দুষ্টু মিষ্টি কথা বলে। প্লিজ সবাই আমার ছেলেটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন, এবং ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আর কেউ ভাববেন না যে আমরা এই লকডাউনে অনেক বেশি মজা করেছি, অনেক বেশি ঘোরাফেরা করেছি। আসলে তা না, অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, ফ্রাস্ট্রেশনে ছিলাম দেখে এইভাবে ঘোরাফেরা করছি, যাতে মনের একটু হলেও শান্তি মেটে, জাস্ট এইটুকুই। আসলে রেল লাইনটা একদম আমাদের বাসার পাশেই, বলতে পারেন যে আমার বাসা থেকেই একদম ট্রেনের সবকিছুই দেখা যায়। এ কারণেই কিন্তু রেল লাইনের এই পাশটাতে একটু হাঁটতে হাঁটতে গিয়েছি। আর এই পুরো যেখানে যেখানে গিয়েছি সবটাই আমাদের বাসার একদমই সন্নিকটে। এই সাইডটা আসলে ওভাবে মেইন রোড থেকে বেশি ভিতরে, আর এ কারণে এগুলো কিন্তু আসলে ওভাবে খুব একটা ঝামেলার ছিল না। এ কারণে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই পথটা দিয়েও আমরা এই কয়েকদিন বের হইনি। আর আজকে আসলে কারফিউটা একটু শিথিল হয়ে গেছে, এ কারণে একটু ঘুরতে
ঘুরতেছিলাম। আর আসলে ঘোরা বলতে কি, বাসায় থেকে থেকে তাপসিরের আম্মু এবং তাপসির দুজনে অনেক বেশি বোর হয়ে গেছে, এ কারণে ওদেরকে নিয়ে একটু জাস্ট বাইরে এসেছিলাম। আর এই রেলের এই মাঠটা তো আপনাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি, যেটা আমাদের বাসার একদমই খুব মানে সন্নিকটে। এখানে বাণিজ্য মেলা হয়েছে, আমরা এমনিও এখানে ঘুরতে আসি, একটু বিকেল বেলা এসে বসি, তাপসির একটু দৌড়াদৌড়ি করে। আর আসলে বাসার খুব কাছের জন্য এইসব জায়গাগুলোতে আমরা গিয়েছি। এটা কিন্তু ওভাবে খুব একটা দূরে না, বা আমরা কোথাও ওরকম ঘুরতে গেছি তা না, আমরা একদম মানে ক্যাজুয়াল একটা বেশেই এখানে এসেছি। লকডাউনে হয়তো আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আপুরা বোরিং হবেন না প্লিজ। রেলের মাঠের পাশে পালকি এবং নয়া টেস্ট, তো এটা আমাদের বাসার কাছে, হাঁটতে হাঁটতে আসা যাওয়া করি আমরা। তো নয়া টেস্ট বন্ধ, মেনলি রাস্তার আশেপাশে সবকিছুই বন্ধ, কোনো দোকানই খোলা নাই। তো পালকি রেস্টুরেন্টটা খোলা ছিল, তো দেখেই মনে হচ্ছিল যে একটু কিছু খাই, কিন্তু আসলে বসার বা ওরকম মানসিকতা ছিল না, মনটাও ভালো ছিল না। তো তারপরেও ভাবলাম যে যেহেতু আর কি অনেক দিন বাইরে বের হওয়া হয় না, কিছু নিয়ে যাই। তো এই কারণে আমরা একটা স্যান্ডউইচ আর একটা পিজা নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য। এখানকার পিজাটা আমরা এর আগে খাইনি, তো যেহেতু দেখলাম তাই নিলাম, নিয়ে বাসায় এসেছি। তো বাসায় এসে এটা বের করে দেখলাম বেশ ডেলিসিয়াসই মনে হচ্ছে। আর আসলে খাওয়ার পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল তাপসির, ও খায় আর না খায়, ওর এক্সাইটমেন্টটা ছিল অনেক বেশি। প্রিয় ভাইয়া আপুদের সেই গুরুত্বপূর্ণ কথাটা আবার মনে করে দিচ্ছি, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিওটিতে লাইক দেননি, তাদেরকে আবার মনে করে দিচ্ছি, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন, আর নোটিফিকেশনের অল অপশনটা দিয়ে রাখবেন বেল আইকনের, তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। পিজার স্যান্ডউইচ খাওয়ার পরে এটা সুন্দর করে আমি এই তো ক্লিন করে নিলাম। আসলে সাথে সাথে একটা জিনিস ক্লিন করে নিলে কিন্তু মানে অনেক সহজ হয়ে যায় কাজগুলো। আর কেক ক্লিন করলে এটা বড় কথা না, ক্লিন করা হলো কিনা সেটাই আসল কথা। আর এদিকে মানে রাইস কুকারে ভাত উঠানোর জন্য আমি একটু চাল ধুয়ে নিচ্ছি, আমার সাথে তাপসিরে পণ্ডিতি করতেছে। হয়তো অনেক ভাইয়া আপুরাই মনে করবেন যে ভাইয়া সবসময় এত কাজ করে, চাল ধুচ্ছে, বাসন কোসন পরিষ্কার করছে। আসলে আমি যখন করি তখন আমার ক্যামেরাটা অন থাকে, কিন্তু এগুলো কিন্তু তাপসিরের আম্মুই বেশি করে, এবং ও সবসময় করে, ও কিন্তু ক্যামেরাটা অন করে না। আমি যখন একবার করি সেই একবারই হয়তো ভিডিওতে তুলে ধরি, কিন্তু তাপসিরের মা প্রতিদিন করে, সেগুলো আর তার ভিডিওতে ধরা পড়ে না। যাই হোক, জিনিসটা আমার প্রিয় ভাইয়া আপুরা হয়তো ইজি ভাবে নেবে। আবার দেখা যায় যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে তাপসিরের আম্মুর অনেক বেশি সময় লেগে যায়। তাপসির যখন ঘুমায় তখন ওকে অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হয়, এই কারণে কিন্তু ওর ডেইলি অ্যাক্টিভিটিস গুলো ভিডিওতে কম থাকে, কারণ ওর কাজটা তাড়াতাড়ি শেষ করাটা জরুরি হয়ে পড়ে, এবং সেটা তাপসির ঘুম থেকে ওঠার আগেই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।